আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। আজকে দেখাবো, এটা হচ্ছে মার্সেল কোম্পানির একটি নতুন ফিচার ফোন। এটাতে দেওয়া হয়েছে বড় স্পিকার, বড় টর্চ লাইট এবং শিডিউল মেসেজিং সহ 2500 মিলি অ্যাম্পিয়ারের বিগ ব্যাটারি, যার চার্জ থাকবে টেকসই। আসলে এই ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আর এই ধরনের ভিডিও নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। শুরুতে এই ফোনটির যে ফিচারগুলো দেওয়া হয়েছে সেটাতে শুরুতে আমরা দেখব। তো এখানে দেখতে পাচ্ছেন যে এক্সবোম 100 বক্স স্পিকার উইথ কে ক্লাস, মানে কে ক্লাস বলতে সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত হবে, যেটাতে অফার করছে মার্সেল। তো এখানে দেখতে পাচ্ছেন বিটি ডায়ালার, ব্লুটুথ ডায়ালার হিসেবে এটা ইউজ করতে পারবেন, যেটা কিনা ওয়ালটনের একটি ফোনে আমরা দেখিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন 1000 কন্ট্যাক্ট এখানে সেভ রাখতে পারবেন। এখানে ডুয়েল টর্চ লাইটের সুবিধা পাচ্ছেন যারা বাড়িতে ফোন রাখতে চান। বড় ব্যাটারি, বড় স্পিকার, বড় ডিসপ্লে সব কিছু মিলিয়ে একটা কম্বিনেশনের মধ্যে দেওয়া হয়েছে। আমরা পেছনের দিকে আসলে ডিটেলস দেখতে পারবো। 2.4 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, ডুয়েল টর্চ লাইট থাকছে 2500 মিলি অ্যাম্পিয়ার বিগ ব্যাটারি, ডুয়েল সিম থাকছে, মাইক্রো প্লাস ন্যানো সিম, যেটা মিনি সিম আর কি। এখানে ব্লুটুথ ডায়ালার হিসেবে ইউজ করতে পারছেন, ওয়্যারলেস এফএম থাকছে, বিগ স্পিকার উইথ স্টোরিও সাউন্ড দেওয়া হয়েছে এবং পোর্টেবল ব্লুটুথ স্পিকার হিসেবেও আপনারা এটাকে ব্যবহার করতে পারবেন। এটা একটা বড় সুবিধা। জিপিআরএস থাকছে, মানে নর্মাল ইন্টারনেট ইউজের সুবিধা। 1000 কন্ট্যাক্ট এখানে সেভ রাখতে পারবেন। শিডিউল আর এসএমএস, মানে আপনারা যদি এসএমএস এর শিডিউল সেট করে এসএমএস সেট লিখে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু নির্দিষ্ট সময়ে সেটা সাপ্লাই করে দিবে এই ফোনটি, যেটা ছিল ভালো। এসডি কার্ড সাপোর্টেড থাকছে, মাইক্রো এসডি কার্ড লাগানোর সুবিধা থাকছে। তো এই বক্সটি খুললে কী কী পাওয়া যাবে যদি আপনারা জিজ্ঞাসা করেন, তাহলে সেক্ষেত্রে খুবই কম সময়ের মধ্যে আমরা এটা আপনাদের সাথে শেয়ার করে নিই। এখানে বক্সটি খুললে আপনারা পেয়ে যাবেন, একটি হচ্ছে এখানে ইউজার ম্যানুয়াল থাকছে, তারপরেই যে বিষয়টি হচ্ছে একটি চার্জার পেয়ে যাবেন এবং হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে একটি বিগ ব্যাটারি, যেটা এই ফোনটির সাথে প্রোভাইড করা হয়েছে। আমরা এই ব্যাটারিটি আগে দেখে নেব যে 2500 মিলি অ্যাম্পিয়ারের কী ব্যাটারি এখানে দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন রেড কালারের, মার্সেলের কালার কিন্তু রেড, যে ব্যাটারিগুলো দেওয়া হয় 2500 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি। ডিটেলস ইনফরমেশন কিন্তু এখানেই থাকছে। তো আমরা ফোনে চলে আসতেছি এবার। তো দেখতে পাচ্ছেন পোর্টস অ্যান্ড বাটন নিয়ে যদি কথা বলা যায়, সেটের লুকিং কিন্তু খুবই ভালো আমার কাছে লেগেছে এবং দেখতে পাচ্ছেন যে মানে বড় সেট হিসাবে খুব বড় মনে হবে না আপনাদের, এটা হচ্ছে বিষয়। এই যে মেন বাটনগুলো দেওয়া হয়েছে বেশ গ্লোসি গ্লাস্টিক টাইপের একটা ফিনিশ দেওয়া হয়েছে এবং এটার ডান সাইডে থাকছে এটা টর্চ লাইটের রকার্স, যেটা আপনারা টর্চ লাইট খুব সুবিধাজনকভাবে জ্বালিয়ে নিতে পারবেন। নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন মাইক্রো এসডি চার্জিং পোর্ট, 3.5mm অডিও জ্যাক এবং এমআইসি থাকছে নিচের দিকে। টপে যদি লক্ষ্য করেন তাহলে ডুয়েল টর্চ লাইট, যেটা আলো অনেক দূর পর্যন্ত পৌঁছাবে এবং পেছনের দিকে আসলে দেখতে পাচ্ছেন যে একটা 3D স্পিকার বলা যায় এবং নর্মাল একটি ক্যামেরা দেওয়া হয়েছে। এর পিছনে ম্যাট ফিনিশ প্লাস্টিক বিল্ড এই সেটটি। তো আমরা এই ফোনটি খুলে নিচ্ছি, খুলে নিয়ে পেছনের দিকে দেখে নেব যে কী কী অপশন বা ফিচারগুলো দেওয়া হয়েছে, মার্সেল দিয়েছে। তো দেখতে পাচ্ছেন যে এই স্পিকারটি কিন্তু মূলত ঢাকা, আর এটার ব্যাকপার্টের সাথে যে বিষয়টি ছিল এটা কিন্তু খোলা। এটা ছিল এটার সেটের গেট আপ পেছনের দিকে। তো এটা ছিল পিছনের ব্যাকপার্ট। তারপরে আমরা দেখতে পাচ্ছেন যে সিমের জায়গাগুলো দেখিয়ে নিচ্ছি। একটি বড় সিম এবং ন্যানো সিম একটা দেওয়া হয়েছে এবং স্ট্যান্ডার্ড সাইজের এটার হচ্ছে যে মেমোরি কার্ড লাগানোর জায়গা একেবারে স্ট্যান্ডার্ড করা হয়েছে, যেটা আমাদের কাছে বেশ ভালো লেগেছে। এটা কিন্তু সহজে নষ্ট হয় না এবং এটার ব্যাটারি কিন্তু সিল করা থাকে মার্সেলের। তো সেক্ষেত্রে আমরা ব্যাটারিটি সিল তুলে আমরা অন করে নেব। দেখতে পাচ্ছেন যে এক্সবোম, আসলে এটার মডেল এ প্রোডাক্ট অফ মার্সেল এক্সবোম। তো আমরা এই ফোনটিতে শুরুতে সেটিং আসছে আর বড় একটি ক্লক দেওয়া হয়েছে, যা ইউজারদের জন্য খুবই ভালো আমি মনে করি। এবং অক্ষরগুলো যদি দেখেন খুব বড় বড়, যারা চোখে কম দেখেন তাদের জন্য কিন্তু খারাপ হবে না, এই অক্ষরগুলো বেশ বড় বড়। লেখার অপশনগুলো যদি আমরা দেখে নেব, তারপরেও আমরা শুরুতে কন্ট্যাক্ট যদি দেখি, তো কন্ট্যাক্টের অপশন আসছে। আদার্সে গেলে মেমোরি স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন 1000 কন্ট্যাক্ট আপনারা এখানে সেভ রাখতে পারবেন। মেসেজিংয়ের মধ্যে যে ফিচারগুলো তারা বলছে অবশ্যই আমরা সেটা পেয়ে যাব। এখানে মেসেজ ক্যাপাসিটি, এখানে আমরা যদি ফোনে দেখি তাহলে 300 SMS এখানে মানে সেভ থাকবে, যেটা খুবই ভালো আর কি। টুলসের মধ্যে আসলে অ্যালার্ম, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, স্টপ ওয়াচ, পাওয়ার সেভিং মোডের মাধ্যমে 3 থেকে 4 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ নর্মালি পেয়ে যাবেন আপনারা। ফাইল ম্যানেজার, বিটি ডায়ালার থাকছে, মিউজিক প্লেয়ার, সাউন্ড রেকর্ডার, ইমেজ ভিউয়ার, এটা মাল্টিমিডিয়ার মধ্যে। তারপরে নর্মাল ইন্টারনেট ইউজের সুবিধা। তারপরে সেটিংয়ের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন যে ডুয়েল সিম সেটিং। তো এখানে আমরা ডুয়েল সিম সেটিংয়ের মধ্যে আসলে সব দুইটি
সিম আপনারা ম্যানেজ করার সুবিধা পাবেন। প্রোফাইলের মধ্যে গেলে প্রোফাইল থাকছে, ডিসপ্লের মধ্যে যে বিষয়গুলো থাকছে তা হচ্ছে ব্রাইটনেস এবং কিপ্যাড লক অপশনগুলো থাকছে। তারপরে সিকিউরিটির মধ্যে আসলে যে বিষয়গুলো থাকে ঠিক লক করার মতো স্ক্রিন লক, ইন্ডি স্ক্রিন লক সব কিছু এখানে পেয়ে যাচ্ছেন আপনারা। কানেক্টিভিটির মধ্যে ইন্টারনেটের বিষয়গুলো পেয়ে যাচ্ছেন, যেটা ইন্টারনেট চালাতে যারা চান তাদের জন্য এই অপশনগুলো খুব প্রয়োজনীয়। ক্যামেরার মধ্যে আসলে নর্মাল একটি ক্যামেরা দেওয়া হয়েছে, আসলে ক্যামেরা দেওয়া হয়েছে এটা একটা বড় কথা, খুবই নর্মাল ক্যামেরা, যেটা FM রেডিও থাকছে যেটা ওয়্যারলেস, এবং তারপরে থাকছে বক্স গেমস থাকছে এর মধ্যে, যে গেমসগুলো কিনে খেলতে হবে 10 টাকা করে। তারপরে যদি আমরা ব্যাক করি তাহলে কল লগ, তাহলে কল সেটিংয়ে কিন্তু এখানেই থাকছে কল বিয়ারিং, কল ওয়েটিং এবং ব্ল্যাক লিস্ট, হোয়াইট লিস্ট, তারপরে অটো রেকর্ডিংয়ের কানেক্ট হয়ে ভাইব্রেশন, যখন কলটি রিসিভ হবে তখন ভাইব্রেশন হবে, এই বিষয়গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। অটো রেকর্ড ভয়েস কল আছে কিন্তু, এটা আমি কিন্তু বলে নিলাম, এটা গুরুত্বপূর্ণ বিষয়। তো বাড়িতে রাখার জন্য এই ফোনটি আমার কাছে মনে হয়েছে বেস্ট একটি চয়েস, এবং কোনো ফোনের পাশাপাশিও কিন্তু ইউজ করতে পারেন স্পিকার হিসাবে। এবং যারা কিন্তু মানে যারা একটু সাউন্ড শোনেন, মিউজিক বা মানে যেটাই শোনেন না কেন, তাদের জন্য কিন্তু এই ফোনটি বেস্ট হতে পারে। এবং লেখাগুলো বড় বড়, চার্জিং ব্যাকআপ বেশি, সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির প্রাইস করা হয়েছে 1600 টাকা। আর এই প্রাইসের মধ্যে আমার কাছে মনে হয়েছে এটা একটা দুর্দান্ত কম্বিনেশন, যেহেতু প্রাইস এবং সামগ্রিক ফিটনেস সব মিলিয়ে আমার কাছে ভালো লেগেছে। তো আপনাদের কাছে কেমন লাগলো এই প্রাইসের মধ্যে এই ফোনটি জানাতে ভুলবেন না। আর এই ফোনটি সম্পর্কে কোনো তথ্যের প্রয়োজন হলে অবশ্যই আমাদের নক দিতে পারেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। আর আপনি যদি এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।